হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা নিয়ে আলোচনা করব। দেখো হেডিং এ দেওয়া আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো তিনটি বিষয় আছে। ফার্স্ট বিষয় হচ্ছে একচল বিশিষ্ট, দুই নম্বর হচ্ছে দ্বিঘাত, তিন নম্বর হচ্ছে সমীকরণ। তাহলে আমরা প্রথমেই একচল বিশিষ্ট এটাকে নিয়ে আলোচনা করি। তাহলে চল, এখানে দেখো লেখা আছে একচল। তাহলে আমরা বুঝে নিই চল কি জিনিস। চল কোনভাবে বলা হয়? এক্স, ওয়াই, জেড এগুলো বলা হয় ভিন্ন ভিন্ন চল। তাহলে হচ্ছে এগুলো কি হচ্ছে? চলরাশি। এক্স ওয়াই জেড কে বলা হয় চলরাশি। তাহলে এরপর দেখো দ্বিঘাত বলেছে। তাহলে দেখো এই চল, এই চল থাকে, এই চলের সাপোজ আমি ধরলাম একটা চল নিলাম এক্স। এই চলের পাওয়ারে যেটা থাকবে সেটাকে বলা হয় ঘাত বা পাওয়ার, ঘাত বলা হয়। দেখো তাহলে এই যে এক্স এর মাথায় ১ আছে, তার মানে এটা কি? ১ ঘাত, ১ ঘাত। যদি এইভাবে এক্স এর মাথায় ২ থাকে তাহলে কি বলা হয় সেটাকে? সেটাকে বলা হবে দ্বিঘাত। আর যদি এক্স এর মাথায় ৩ থাকে তাহলে সেটা বলা হবে ত্রিঘাত। আর এক্স এর মাথায় যদি ৫ থাকে তাহলে এটা কি বলা হবে? পঞ্চঘাত। আমাদের এখানে মেন যে টপিক সেটা হচ্ছে এই দ্বিঘাত। এটাকে নিয়ে আমরা বেশি কাজ করব। এবার দেখো আমাদেরকে সমীকরণ তৈরি করতে হবে। যেই সমীকরণে কি থাকবে? একটাই চল থাকবে। হয় এক্স থাকবে, না হয় ওয়াই থাকবে, না হয় জেড থাকবে। যেকোনো একটা চল থাকতে হবে। আর কি হতে হবে? সেই যে চল থাকবে সেই চলের যে ঘাত, যে সর্বোচ্চ ঘাত সেটা কত হতে হবে? ২ হতে হবে। তাহলে যেমন দেখো আমি একটা সমীকরণ লিখছি x স্কয়ার প্লাস 5x মাইনাস ১৪ সমান সমান 0। দেখো এই সমীকরণে দেখো একটাই চল, একটাই চল। আবার দেখো এই যে সমীকরণটা আছে সেই সমীকরণ যে চলটা আছে, যে চলগুলো আছে সেই চলের সর্বোচ্চ ঘাত কত? ২। দেখো এখানে যে x আছে চল তার ঘাত কত? ১। এখানে যে x টা আছে সেই x এর ঘাত কত? ২। তাহলে এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কত? ২। দেখো এই সমীকরণে দেখো একটাই চল আছে, একটাই চল, একই চল, একই চল। আবার কি দেখো সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে ২। তাহলে আমরা এটাকে বলতে পারি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আসছি আমাদের মেইন ব্যাপার যে সমীকরণ। তাহলে সমীকরণ গঠন করতে হলে কি, কি লাগছে? দেখো এই সমীকরণ গঠন করতে গেলে লাগছে ১ নম্বর। দেখো ১ নম্বর কি লাগবে? দেখো এই সমীকরণ গঠন করতে হলে অবশ্যই কি থাকতে হবে? একটা চল থাকতে হবে। মানে কি থাকতে হবে? চলরাশি থাকতে হবে। চলরাশি থাকতে হবে। ২ নম্বরে কি থাকতে হবে? দেখো একটা সমান থাকতে হবে। একটা সমান থাকতে হবে। সমান থাকতে হবে। আর ৩ নম্বরে নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। তবেই আমরা কি বলতে পারি? যে একটা সমীকরণ বলতে পারি। দেখো তাহলে আমি একটা উদাহরণ দিই। ধরে নাও x সমান y আছে। তাহলে এটা কি আমরা সমীকরণ বলতে পারি? দেখো তো x সমান যদি y হয়, এখানে দেখো x, y চল আছে, আবার সমানও আছে, কিন্তু এখানে কোনো সংখ্যা নেই। তাহলে এটা কি সমীকরণ বলতে পারি না। এমনভাবে আবার ধরো ১০ সমান ৮ প্লাস ২ এটা আছে। তাহলে এটা কি আমরা সমীকরণ বলতে পারি? দেখো এখানে ১০ আছে, সংখ্যা আছে, সমান আছে, কিন্তু কোনো চল নেই। তাহলে আমরা এটাকেও কোনো সমীকরণ বলতে পারি না। তাহলে সমীকরণ গঠন করতে গেলে কি, কি লাগবে? চলরাশি থাকতেই হবে, একটা সমান চিহ্ন থাকতে হবে, আর কি থাকতে হবে? নির্দিষ্ট সংখ্যা থাকতে হবে। যদি আমরা বলতে পারি এটাকে x প্লাস y সমান ৭, এটাকে কি সমীকরণ বলা যায়? অবশ্যই এটাকে সমীকরণ বলা যায়। কারণ দেখো এখানে চল আছে দুটো, একটা সমীকরণ আছে, একটা সংখ্যা আছে। তাহলে এটাকে সমীকরণ বলা যায়। এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ আকার আছে। সাধারণ আকারটা কি? কি? না তো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এখানে এই সাধারণ আকারটাই কি থাকবে? এখানে দেখো x এটা কি? চল। আর a, b, c এগুলো কি? এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। আর এখানে দেখো a এর মানটা, এখানে a এর মানটা কোনো সময় কি হবে না? 0 হবে না। কেন 0 হবে না?
যদি a এর মানটা 0 হয়ে যায় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। বাদ বাকি a এর মান কি হতে পারে? a এর মানটা উম নেগেটিভ মান হতে পারে, পজিটিভ মান হতে পারে, কিন্তু 0 হবে না a এর মান এটা। আবার এখানে যদি b আছে তাহলে b এর মানটা কি হতে পারবে? নেগেটিভ হতে পারবে, পজিটিভ হতে পারবে, আবার 0 হতে পারবে। c এর মানটা কি হতে পারে? c এর মানটাও নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আবার 0 হতে পারে। কিন্তু এটা ভালোভাবে মনে রাখতে হবে যে a এর মানটা কোনো সময় 0 হবে না। তো দেখো যদি 0 হয় তাহলে কি হবে? যদি a এর মানটা 0 হয়ে যায়। যদি a সমান 0 হয় তাহলে কি হবে? 0 ইনটু x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে কি হয়ে যাবে এটা? bx প্লাস c সমান 0, যেটা কিনা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত নয়। তাহলে আমরা বলতে পারি যে দ্বিঘাত সমীকরণ হতে গেলে a এর মান কখনোই 0 হবে না। বুঝতে পারলা? এবার দেখো তাহলে a b c এগুলো তো বাস্তব সংখ্যা। তাহলে a b c আসলে অ্যাকচুয়ালি কি জিনিস? a হচ্ছে এগুলোকে বলা হয় সহগ। কি বলা হয়? সহগ। তাহলে কি? x স্কয়ার এর সহগ হলো কে? তো a। তেমনি এই x এর সহগ কি হবে? x এর সহগ হলো b। তেমনি এই যে এখানে x টু দি পাওয়ার 0, এখানে x মাঝখানে মানে 1 আছে। x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? c হবে। কারণ আমরা বলতে পারি এটাকে x টু দি পাওয়ার 0 এর মান কত? 1। x টু দি পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি এটাকে c ইনটু x টু দি পাওয়ার 0 মানে কি? c ইনটু 1 সমান সমান c। তার মানে আমি এই যে সমীকরণটা, এই যে x স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আমি লিখতে পারি কি হবে? এই হবে a x স্কয়ার প্লাস bx প্লাস c x টু দি পাওয়ার 0 সমান সমান 0। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? এটা সবথেকে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা তোমরা ভালো করে মনে রাখবা। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে গেলে ৩ টে কন্ডিশন হতেই হবে। মেইনলি দুটো। দেখো কি, কি? ১ নম্বর, একচল বিশিষ্ট সমীকরণ হতে গেলে সেই সমীকরণে যে চলরাশি একটাই থাকতে হবে। একটাই থাকতে হবে। আর ২ নম্বর কি? ওই যে চলরাশি আছে, ওই চলরাশির সর্বোচ্চ ঘাত কি হতে হবে? ২ হতে হবে। এবং ৩ কি? x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এটাকে মানতে হবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে এই ৩টে স্টেপ মানতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে।